ইনশাআল্লাহ ওয়াইন্না ইনশাআল্লাহ, আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার মতো গরু ছাগলে করবে না, আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে, আমার মতো সুদখোর ঘুষখোর বাটপার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না, আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না, আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে, ওখানে জুলমের শিকার হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন, আমি দোয়া করি। আমি তো আর জানি না কে শহীদ, কাউকে শহীদ বলে তো আমি আখ্যা করতে পারি না, তবে আমি কামনা রাখি, আমি কোরআন ও সুন্নাহ থেকে যে সামান্যটুকু বুঝ পেয়েছি, আমি এই জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও, ইয়া আল্লাহ তুমি তাদের যারা পৃথিবীর থেকে চলে গেছে নির্মম ভাবে, আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ। আমি জানি ফিলিস্তিন ইনশাআল্লাহ বিজয়ী হবে, তবে গরু ছাগলরা বিজয় করবে না, গরু ছাগলরা বিজয় করবে না, বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না, কোরআন তেলাওয়াত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না, যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপেরা যায় বিজয় করবে না, যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না। ইনশাআল্লাহ বিজয় করবে কারা? ইসলামের বীর পুরুষরা, যারা সালাত হেফাজত করে, যাকাত হেফাজত করে, স্ত্রী সন্তানের হেফাজত করে, যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না, যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না, যারা আমার চাইতে অনেক বেশি উন্নত, আমার চাইতে অনেক বেশি সাহসী, যারা গরু ছাগল চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায়, তারা ফিলিস্তিন করবে না। এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না। যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে। যারা ফিলিস্তিন স্বাধীন করবে, দে আর দ্য রিয়েল মুসলিম, দে আর দ্য রিয়েল ফাইটার। তারা হবে অন্যায়ের বিরুদ্ধে সত্য মুজাহিদ। আমার মতো গরু ছাগল করবো না। ফেসবুকে এসে যারা চিল্লাচিল্লি করে, চায়ের দোকানে বসে বসে যারা ইরান এই বলছে, তুর্কি ওই বলছে, সৌদি আরব কিছু বলছে না কেন, দুবাই কেন কিছু বলছে না, কাতার কেন কিছু বলছে না, তুমি কেন কিছু করছো না? তোমার জায়গায় তোমাকে খুব দুর্বল মনে হয়, সৌদিকে খুব সবল মনে হয়। সৌদি আরবের জায়গায় তারা মনে করে যে ইসরায়েল খুব সবল, তারা খুব দুর্বল। এটা মাথায় নাও, মাথায়। তোমার জায়গায় তুমি মনে করো আমরা ছোট দুর্বল, সৌদি আরব কেন কিছু বলছে না। সৌদি আরবের জায়গায় সৌদি আরব ইসরায়েলকে মনে করে আমরা, মানে সৌদি নিজেদেরকে মনে করে সৌদি আরব আমরা ছোট দুর্বল। সিম্পল। ও আমার ব্যঙ্গ করাটা ঠিক হয়নি না, আর তোমার চায়ের দোকানে বসে বসে স্বাধীন করা ঠিক আছে। হাউ মেনি অফ ইউ গতকাল তাহাজ্জুদের নামাজ পড়ে কতজন আমাদের মধ্যে দোয়া করেছে ফিলিস্তিনের জন্য? গতকাল 5 ওয়াক্ত সালাতে কতজন ফিলিস্তিনের জন্য দোয়া করেছে? তুমি মনে করে দোয়া কি করবে? আরে দোয়াই তো সব করবে, দোয়াই তো রাস্তা বের করবে, দোয়াই তো মায়ের গর্ভে এমন সন্তান জন্ম দেবে যে সন্তান ন্যায়ের বিরুদ্ধে লড়বে, দোয়াই তো এমন হৃদয় দেবে, মানুষের হৃদয় এমন কিছু জাগ্রত করবে যে হৃদয় আল্লাহর রাহে জীবন দেবে অথবা। আরে দোয়াই তো এমন কাউকে পাঠাবে যে অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করবে, দোয়াই তো এমন কিছু করবে যে কাঁটা দিয়ে কাঁটা করবে, দোয়াই তো এমন পপুলেশন আসবে, দোয়াই তো এমন কাউকে নিয়ে আসবে, দোয়াই তো এমন কাউকে তৈরি করবে, দোয়াই তো এমন পরিস্থিতি তৈরি করবে আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে, যেখানে গরু ছাগলরা আমাদের মতো বাদ হয়ে সুপুরুষ বীর পুরুষরা আসবে এবং চোখে চোখে কথা হবে, নাকে নাকে কথা হবে, চায়ের দোকানে বসে হবে না। নিজেকে ছোট মনে করে অন্যকে সবল মনে করে তার উপরে দায় চাপা দেবে না যে জাতি। আমরা বাংলাদেশি, আমরা পাকিস্তানি, আমরা ইন্ডিয়ান, আমরা তুমুক, আমরা কি করবো? ইসরায়েল ইজ ভেরি লার্জ, সৌদি আরব ইজ ভেরি পাওয়ারফুল, দে ক্যান ডু সামথিং, হোয়াই ডোন্ট ডু? সৌদি আরব আমাদেরকে চেনে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই তোমাদেরকে মুনাফিক চিনতে হলে তোমরা এই আসরের নামাজ আর ফজরের নামাজ আর ঈশার নামাজে যায় দেখো মুনাফিক চেনো। মুনাফিকরা ফজর আর ঈশা পড়তে পারে না, খুব কষ্ট করতে পারে। হ্যাঁ, আল্লাহ নবী এটা সাইন দিয়ে গেছে মুনাফিক চিনার। হ্যাঁ, এটা কি আমি এটা না বলতে পারবো না যে তুই মুনাফিক, আমি এটা না বলতে পারবো না যে তুই কাফের, কিন্তু উনি তো কাফেরের পরিচয়, মুনাফিকের পরিচয় দিয়ে গেছে, ঠিক না? কার ভরসায় যাবে কে? কার ভরসায় যাবে কে? আল আকসা ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবীর কোনো মুসলিম শাসক কিছু বলে না, কোন আমরা আছি, ফিলিস্তিনিদের সঙ্গে আছি, এই হলো যে মুসলিমদের থাকা। আর ইউএস, ফ্রান্স, হ্যাঁ, তারপরে কি জার্মান, তারপরে আছে যে ওদের কি কানাডা, আমেরিকা, ওদের থাকা কি? রণতরী পাঠায়, যুদ্ধ পাঠায়, বিমান পাঠায়, ট্রেনিং পাঠায়। আমরা পাঠাই ভাত। হ্যাঁ, খাও ভাই, খাও, বেঁচে থাকো। তোমার বাপ মা মারা গেছে তো, কটা চাইল পাঠাচ্ছি, ডাইল পাঠাচ্ছি, খাও, তুমি অন্তত বাঁচো ভাই। আরে বোম আসলে মইরো,
বোমের নিচে মরার আগে না খায় কেন মরবা? না, দুটো চাল ডাল পাঠাচ্ছি। আপনি ভাববেন যে আমি ক্রিটিসাইজ করতেছি যারা যারা আলহামদুলিল্লাহ, এটা অনেক সাহসের কাজ। যারা ত্রাণ পাঠাচ্ছে, যারা মেডিসিন পাঠাচ্ছে, এটা অনেক সাহসিকতার কাজ। এটা স্টার্ট ইনশাআল্লাহ। আজকে ত্রাণ পাঠাচ্ছে, কালকে যুদ্ধ বিমান পাঠাবে দেশের সরকারগুলো। আমি একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলবে, বাংলাদেশ গভর্নমেন্টকে কথা বলতে দিন। নিজেরা ফিতনা ফাসাদ করবেন না। চায়ের দোকানে বসে বসে কোনো দেশকে হারাই দিয়ে কোনো দেশকে জিতে দেওয়ার প্ল্যান করবেন না। ওয়াল্লাহি ফেসবুকের এই লাইভ আর চার দোকানের ওই আড্ডার চাইতে মুসল্লার মধ্যে 2 হাত তুলে আল্লাহর কাছে বলা অনেক বেশি ভালো। ওয়াল্লাহি যদি কোনো বাংলাদেশি কোনো চায়ের দোকানে, যদি কোনো বাংলাদেশি কোনো ফেসবুক লাইভে কিচ্ছু না বলে, আর যদি মুসল্লায় বলে, যদি কোনো বাংলাদেশি এই কামনা বন্ধ করে দেয় যে নিউজ কেন বলতেছে না, সরকার নিউজ কেন বলতেছে না, চায়ের দোকানে কেন বলতেছে না, ফেসবুকে কেন বলতেছে না, এইটা যতটা উপকার মুসল্লার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসলিমের দোয়া আরো অনেক বেশি উপকার। ডু ইউ নো ওয়ান থিং? মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, সুন্নতি জীবন যাপন শুরু করে, পৃথিবী ইসরায়েলের মতো 50টা শক্তিশালী দেশ মুসলমানদেরকে তাকাবেই না। আপনি বলতেছেন যে যুদ্ধ করে জিতবেন, জিতেন ইনশাআল্লাহ, জিতবে, সত্যই জিতবে, সত্যের বিজয় হবে। এটা তো যদি কোনো ইহুদিও সত্য হয় আর অন্য কোনো অন্য কেউ তার উপরে জুলুম করে, সে জিতবে, সত্য জিতবে, মিথ্যা হারবে। মিথ্যার পক্ষে যেই থাকুক সেই হারবে, সেই মিথ্যুক। অত্যাচারের পক্ষে যেই থাকবে অত্যাচারী হারবে, এটাই সিম্পল। সত্য জিতবে। সত্য যদি সমসাময়িকের জন্য পরাজিত হয়, ওটাকে পরাজয় বলবে না, এটা হবে দুর্বলতা, কিন্তু এটা আবার সবল হয়ে উঠবে। সত্যই জিতবে। দিস ইজ ট্রু।